হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা অর্গান হলো লিভার। আর এই লিভারের যখন কারো সমস্যার সৃষ্টি হয় তখন তার নানান লক্ষণও কিন্তু প্রকাশ পায়। বাট আমরা অনেকেই বুঝতে পারি না এই লিভারের সমস্যার লক্ষণগুলো কি কি, যার ফলে পরবর্তী সময়ে আমাদের লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, লিভার ড্যামেজ এবং লিভারের নানান উপসর্গ কিন্তু আমরা দেখতে পাই এবং সময় হারিয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদের এই লিভারের সমস্যা হয়েছে। একেবারে শুরুর দিকে যদি আপনি তার চিকিৎসা করে ফেলেন বা এমন কিছু হোম রেমেডিজ আছে এগুলো আপনি যদি পালন করেন, তাহলে অবশ্যই আপনার লিভারটা ড্যামেজ হওয়ার পূর্বেই আপনি সেটাকে বাঁচাতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে লিভার আমাদের শরীরের মধ্যে কি কি কাজ করে থাকে, তার ইম্পর্টেন্স কতটা আমাদের শরীরের মধ্যে, এবং কারো যদি লিভারের সমস্যার সৃষ্টি হয় তাহলে শুরুর দিকে আপনি কি কি লক্ষণ দেখতে পাবেন। এবং ভিডিওর শেষের দিকে এটাও আলোচনা করব যে লিভারের সমস্যার ট্রিটমেন্ট বা চিকিৎসার ক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে বা বাড়িতেও আপনি কিভাবে তার চিকিৎসা করতে অনেকটাই কিন্তু সহায়তা পাবেন। সো আশা রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই এটা লাইক করবেন, আর আমার নতুন দর্শক আপনি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন সবার প্রথমে আমরা এই বিষয়টা জানবো যে লিভার আমাদের শরীরের মধ্যে কি কি বন্ধুরা কাজ করে থাকে। প্রথমে হলো মেটাবলিজম। আমরা যে খাবারটা খাই তার মধ্য থেকে যে প্রোটিন, কার্বস, তাছাড়া ফ্যাট যে খাবারগুলো থাকে এগুলোকে পরিপাক করতে খুব বেশি সহায়তা করে কিন্তু আমাদের এই লিভার। এবং কিছু তার থেকে যে ভিটামিন এবং নিউট্রিশন যেটা বেরিয়ে আসে কিছুটা আমাদের লিভার কিন্তু তার মধ্যে জমা রাখে বা স্টোর রাখে। যখন আমাদের শরীরে সেটা প্রয়োজন পড়ে তখনই কিন্তু লিভার সেটা আমাদের শরীরকে প্রদান করে। দ্বিতীয় হলো ডিটক্সিফিকেশন। দেখুন, আমরা প্রায় বিভিন্ন ধরনের বাজে খাবার কিন্তু আমরা খেয়ে থাকি। খাদ্যদ্রব্যের মধ্যে যেমন ভালো আছে, খারাপও তেমন আছে। অনেকেই কিন্তু ড্রাগস বা অনেক মেডিসিন আমরা সেবন করে থাকি, তারও একটা সাইড এফেক্ট রয়েছে। যারা অ্যালকোহল বা মদ্যপান করে থাকেন তাদেরও সেটাও কিন্তু আমাদের লিভারের উপর অনেক খারাপ প্রভাব ফেলে। সো এই যে খারাপ প্রভাবগুলো আমরা যেগুলো খাবারের মাধ্যমে গ্রহণ করি এগুলোকে পরিশোধিত করতে কিন্তু, অর্থাৎ আমাদের যে রক্ত রয়েছে তাকে বিশুদ্ধ করতে খুব বেশি সহায়তা করে আমাদের এই লিভার। আপনি যেই খাবারটা খান না কেন শরীরে ব্যবহারের পূর্বে আপনার লিভারকে সে একবার বলে তারপর কিন্তু আমাদের শরীর তাকে ব্যবহার করে। তাছাড়াও স্টোরেজ, আমাদের লিভারের মধ্যে ভিটামিন এ, ডি, ই কে বা ভিটামিন B12 কিন্তু স্টোর করে রাখে বা জমা করে থাকে। তাছাড়া কিছু মিনারেলস রয়েছে যেমন আয়রন বা কপার জাতীয় যে মিনারেলসগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের যে লিভার রয়েছে তা কিন্তু স্টোর করে রাখতে পারে এবং প্রয়োজন অনুসারে আমরা কিন্তু শরীর সেটা কিন্তু ব্যবহার করতে পারে। তাছাড়া আমরা যে ফ্যাট জাতীয় খাবারটা গ্রহণ করি, যে বাইল বা পিত্ত থাকে, তার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এই ফ্যাট জাতীয় খাবারটা কিন্তু পরিপাক করার। সো লিভার কোনো না কোনোভাবে প্রসেস করে এবং সেটাকে আমাদের গল ব্লাডার রয়েছে সেখানে নিয়ে স্টোর রাখে। আর যখনই আপনি ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করবেন তখন কিন্তু বাইল বা পিত্ত ক্ষুদ্রান্তে নিঃসরণ হয় এবং সেখান থেকে এই ফ্যাটটাকে কিন্তু পরিপাক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়া আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে, ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের ভিতর যখনই কোনো মাইক্রো অর্গানিজমগুলো প্রবেশ করে তখনই কিন্তু লিভার আমাদের ইমিউন সিস্টেমকে অনেক অনেক হেল্প করে তার এগেইনস্টে ফাইট করে আমাদের শরীরকে জীবাণুমুক্ত করার জন্য। তাছাড়াও রেগুলেট কোলেস্টেরল। আমরা অনেকেরই এটা ধারণা থাকে যে আমরা খাবার থেকে যেটা খাই তাই আমাদের শরীরের মধ্যে বেশি কোলেস্টেরল তৈরি করে। আসলে আমাদের এই লিভার 70 to 80% দায়ী আমাদের কোলেস্টেরলটাকে প্রসেস করার জন্য। সো আমরা খাবার থেকে প্রায় 20 to 30% কোলেস্টেরল গ্রহণ করি, বাকিটা আমাদের লিভার কিন্তু প্রসেস করে। কারো লিভারের মধ্যে যে কোনো সমস্যার ফলে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে, যার ফলে আপনার হার্ট এবং আর্টারির বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি করে দিতে পারে। এবার আমরা বিস্তারিতভাবে জানবো যে কারো যদি লিভারের মধ্যে সমস্যা সৃষ্টি হয় বা খারাপ হতে শুরু হয় তাহলে শুরুর দিকে আপনার কি কি লক্ষণ বন্ধুরা প্রকাশ পেতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। প্রথম যে লক্ষণটি বলবো সেটা হলো জন্ডিস। আমাদের যে চোখ রয়েছে তার যে সাদা অংশ রয়েছে এই অংশটা হলুদ হয়ে যেতে পারে, বা আপনার স্কিন শরীরের বিভিন্ন অংশে আপনার হলুদ বা ফ্যাকাশে ভাব কিন্তু দেখা যেতে পারে। আমাদের শরীরের মধ্যে যখন বিলিরুবিনের মাত্রাটা বৃদ্ধি পায় যা লিভারের কোনো সমস্যার দিকে কিন্তু আমাদের লক্ষ্য করে, তো এটার ফলে কিন্তু এই আপনার জন্ডিসের মধ্যে সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া বন্ধুরা খুব ক্লান্তি ভাব অবশ্যই আপনার অনুভব হবে।
আপনার শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ জমে যাওয়ার পরে লিভার তার শরীর থেকে বের না করার ফলে সেটা শরীরে জমে যাবে এবং যার ফলে আপনার শরীরে একেবারে দুর্বল বা ক্লান্তি ভাব কিন্তু অনুভব হবে। তাছাড়াও আপনার লিভারের আশেপাশে যদি চাপ দেওয়া হয় তাহলে সেখানে প্রদাহটা আপনি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন, বা চাপ দিলেও সেই প্রদাহটা কিন্তু আপনার লাগবে। তাছাড়াও সেখানে ব্যথা অনুভব হবে, টেন্ডারনেস যাকে আমরা বলে থাকি, একেবারে চাপ দিলে সেখানে কিন্তু ব্যথার অনুভব বন্ধুরা অবশ্যই হবে। লিভার যেহেতু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে বা তার ভূমিকা বিশাল বড় রয়েছে, সুতরাং যখনই আপনার লিভারের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রথমেই কিন্তু আপনার লক্ষণ প্রকাশ পেতে পারে, যেমন নসিয়া, বমির ভাব আপনার দেখা দিবে, বা আপনি কিছু খেতেই ইচ্ছে করবে না, কিছু খেলেই আপনার যেমন পেট ভরা ভরা অনুভব হবে, আপনার বমি বমি একটা ভাব কিন্তু বন্ধুরা লেগেই থাকবে। সো ডাইজেস্টিভ সিস্টেমের এই সমস্যাগুলো দেখলে এবং আপনার যদি চাপ দিলে লিভারের অংশে ফুলা বা ব্যথার অনুভব হয়, তার সাথে আপনার চোখে সাদা অংশ আপনার হলদে হয়ে গেছে বা স্কিনের বিভিন্ন অংশে এই লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এটা আপনার লিভারের সমস্যার একটা বিশাল বড় লক্ষণ বন্ধুরা হতে পারে। মল এবং মূত্রের যে কালারটা রয়েছে তার মধ্যে অবশ্যই পরিবর্তন আপনি দেখতে পাবেন। ইউরিনের কালারটা আপনার ডার্ক এবং ব্রাউনিশ বন্ধুরা হয়ে যেতে পারে। তাছাড়া মলের যে কালারটা রয়েছে তার মধ্যেও একটা পরিবর্তন আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা দেখতে পারেন। তাছাড়াও স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা, ইচি স্কিন, আপনার যে কোনো জায়গাতে চুলকানোর সমস্যা বা স্কিন রিলেটেড অনেক সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া আপনার হাত পা বা পেটের মধ্যে কিন্তু জল জমে আসতে পারে। তবে এই যে কন্ডিশনটা আসে, লিভারের সমস্যাটা যখন সেকেন্ড বা থার্ড স্টেজের দিকে চলে যায় তখনই কিন্তু আপনার পেটে জল জমা ইত্যাদি বন্ধুরা হতে পারে। তবে কিভাবে আপনি সেটাকে আপনার লক্ষণ দেখলেন এবং কিভাবে আপনি আইডেন্টিফাই বা শিওর হবেন যে আপনার এই লিভারেরই প্রবলেম হচ্ছে কিনা, লক্ষণগুলোর সাথে সাথে আপনি যদি লিভার ফাংশন টেস্ট বা এলএফটি একটা খালি পেটে রক্ত পরীক্ষা করা হয়, মাত্র 400 থেকে 500 টাকা আপনার যাবে। এটা যদি আপনি করে দেখা যায় যে আপনার যে লিভারের যে এনজাইমগুলো রয়েছে এগুলোর মধ্যে অনেকটাই তারতম্যতা আপনার ডাক্তারবাবু দেখতে পাবেন এবং তাতেই খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো প্রবলেম বন্ধুরা হচ্ছে কিনা। তাছাড়াও হোল অ্যাবডোমেন সোনোগ্রাফির মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ আছে কিনা এবং তার দেখে কিন্তু ট্রিটমেন্টটা বন্ধুরা শুরু করতে পারবেন। বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে কিভাবে এই লিভারের সমস্যা ট্রিটমেন্টটা করা হয় বা আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন এই সমস্যা আপনার দেখা দিলে। প্রথমেই বলি, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন। দেখুন, লিভারের যদি অনেকের মদ্যপান করার ফলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে, অনেকের আমরা ন্যাশ বলে থাকি যাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি, বিভিন্ন ইমিউনিটি যে প্রবলেমের ফলে বা অটোইমিউন ডিজিজের ফলে কিন্তু আমাদের এই ন্যাশের মতো সমস্যা কিন্তু দেখা দেয়। এই সমস্ত সমস্যা আপনার হলে আমি বলবো লাইফস্টাইল চেঞ্জ আপনাকে অবশ্যই করা প্রয়োজন। আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখা আপনার খুব বেশি প্রয়োজন। খুব বেশি ওজন হয়ে গেলে, ফ্যাট চর্বি শরীরে খুব বেশি জমে গেলে সেটা থেকে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, সেটাকে আপনার কন্ট্রোল করানো প্রয়োজন। আপনার ডায়েট খাবার দাবারের মধ্যে আপনার পরিবর্তন করা প্রয়োজন। ফ্যাটি খুব বেশি চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলোকে আপনার কম নেওয়া প্রয়োজন। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। মূল হলো শরীরের ওজনটাকে আপনি যখন কন্ট্রোল করে আনবেন অটোমেটিক আপনার লিভারের জমা যে ফ্যাট বা চর্বিগুলো এগুলো ধীরে ধীরে কিন্তু কমে বন্ধুরা আসবে। দ্বিতীয় বলবো ঔষধ, অর্থাৎ আপনার যদি লিভারের সমস্যা হয় আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, তাহলে উনি দেখে বুঝে ভালো ওষুধ দিয়ে দিলে যদি সিরিয়াস কোনো কন্ডিশন না হয় বা সিরিয়াস কন্ডিশনে না যাওয়ার পূর্বেই আপনি 1 থেকে 2 মাস নিয়মিত ওষুধ সেবন এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনার লিভারের সমস্যাটার সমাধান করতে পারবেন। যদি আপনার হেপাটাইটিসের মতো সমস্যা, ভাইরাল ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকেও ট্রিট করার চেষ্টা ওষুধের মাধ্যমে করা যেতে পারে। তাছাড়া কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে সেটাকেও মেডিসিনের মাধ্যমে বন্ধুরা ট্রিটমেন্ট করা সম্ভব। তবে আপনার ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয় করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বলবো কারো লিভারের সমস্যা হলে বা লক্ষণগুলো বললাম যেগুলো দেখছেন, কখনো অবহেলা করে বাড়িতে বসে থাকবেন না। অনেকেই উজা বদ্ধ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে হয়ে থাকে, তা আপনি পরে করাবেন। সবার প্রথম একজন রেজিস্টার্ড ডাক্তারবাবুর কাছে গিয়ে ওনার পরামর্শ নিন এবং তারপর ঔষধ সেবনের পাশাপাশি আপনার যদি চান তাহলে ওইগুলো আপনি করতে পারেন। আমি বলবো এগুলো করা উচিত নয়, কারণ এগুলো ভালো থেকে খারাপ হয়। একমাত্র মেডিসিন বা ঔষধই রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু এই লিভারের সমস্যাটাকে কিওর করতে পারবেন। তবে সময় যদি পেরিয়ে যায় তাহলেও কিন্তু কিওর করা বন্ধুরা অনেক অনেক কষ্টকর হয়ে ওঠে। অনেকেরই কি হয়, লিভার একেবারে সেকেন্ড বা থার্ড স্টেজে খারাপ হয়ে যায়, পেটে জল জমে।
এমন পর্যায়ে আপনার যদি বন্ধুরা পৌঁছে যান তাহলে অবশ্যই আপনাকে হসপিটালাইজেশন হওয়া, হাসপাতালে থাকা খুব বেশি প্রয়োজন এবং সেখানে আপনার যে সিমটমসগুলো দেখা দেবে সেই সিমটমস অনুযায়ী আপনার ডাক্তারবাবু প্রপার ট্রিটমেন্ট কিন্তু আপনার করবেন। তবে সময় থাকতে আপনি লিভারের যদি এই লক্ষণ আপনি দেখতে পান তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট করা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, লিভার সম্পর্কিত আরো অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, তার দুই একটা লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তাছাড়াও বন্ধুরা, আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই আপনি ফলো করে দেবেন, কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি আপনার আনসার দেওয়ার বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করব। আশা করি ভিডিওটা উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এটাই চাই আপনাদের কাছ থেকে। আর অবশ্যই আমার নতুন দর্শক হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, তাহলে আগামী দিনে এমন অনেক স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা, আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।